ওয়াশরুমে বয়ফ্রেন্ডের সাথে ফিস করে আধা ঘন্টা কথা বলে যখন বের হলাম, দেখি সামনে আম্মু দাঁড়িয়ে আছে। বুকের ভেতরে ঘন্টা বেজে উঠলো। আম্মু কিছু শুনিনি তো? একটু সাধুভাব নিয়ে বললাম, আম্মু এখানে কি করছো? আম্মু ভুরু কুচকে তাকিয়ে থেকে বলল, আমার ফোনটা দেখেছিস? আমি উত্তর দিলাম, তোমার ফোন? আমি জানবো কিভাবে? দেখো আছে কোথাও। এই বলেই তাড়াহুড়ো করে আম্মুর বালিশের নিচে রেখে দিলাম। ঘুরে এসে আম্মুকে খুঁজে দিয়ে বললাম, এই নাও তোমার ফোন। আম্মু ফোন নিয়ে চলে গেল। আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই আম্মুর ফোনটা নেওয়া। আর একটু হলেই বিপদে পড়তাম। যাক, বাঁচা গেল। রাতে শুয়ে শুয়ে কথা বলছি, এমন সময় আম্মু এসে বলল, হবে না তোর বাবার সাথে আমার সংসার হবে না। যদিও কথাটা আমার 1000বার শুনি, তবুও মুখটা মলিন করে বললাম, কেন? বাবা আবার কি করলো? আম্মু রাগে ফুলতে বলল, পাশের বাসার ভাবির পোস্ট দেখে কমেন্ট করছে। আহা, কি অমায়িক মোচড় ঘন্টা, দেখলেই জিভে জল আসে। ইচ্ছে করে আবার ছোটবেলায় ফিরে যাই। আচ্ছা তুই বল, আমার রান্নার প্রশংসা কোনোদিনও করেছে? এই বলেই আঁচলে চোখ মুছল। অনেক ভেবে বললাম, জটিল সমস্যা। আম্মু তুমি এক কাজ করো, পাশের বাসার আন্টির থেকে ভালো ভালো রান্না করে ছবি আপলোড দাও, তখন দেখবে বাবা জব্দ হয়ে যাবে। আম্মুর আইডিয়াটা মনে ধরলো, বলল, ঠিক বলেছিস, তাই করব। আম্মু উঠে চলে গেল রান্নাঘরে। যাক, বাঁচা গেল, বুদ্ধিটা কাজে দেবে, ভালো মন্দ খাওয়া তো যাবে। আবার বয়ফ্রেন্ডের সাথে কথায় মন দিলাম। 2 দিন পর আবার এসে বলল, বুঝলি মা, তোর বাবা ততটা খারাপ না যতটা আমি মনে করি। আমি মনে মনে বললাম, এ আবার নতুন কি? আম্মু আমার পাশে বসে বলল, জানিস এখন আমার রান্নার খুব প্রশংসা করে। পাশের বাসার ভাবিও জব্দ। রোজ রোজ মাংস, পোলাও, বিরিয়ানি রান্না করে আপলোড দিচ্ছি, এবার বুঝুক মজা। আমি আম্মুকে বললাম, ঠিক করেছো আম্মু, এই নিয়ম জারি রাখো। আম্মু রাতের মেনু কি হবে সেটা বানাতে উঠে চলে গেল। আমি আবার কথায় মন দিলাম, কিন্তু এখানেও শান্তি নাই। ছোট বোনটা কান পেতে শুনতে থাকে আমার কথা। মিটমিট করে হাসবে আর বলবে, বাবু তুমি কি এখন খাবে? আচ্ছা বাবু, তুমি আজ কোন জামাটা পরবে? আমি ওর দিকে তাকাতেই হাসতে হাসতে চলে যাবে। আম্মু আর ছোট বোনের যন্ত্রণায় আমার ওয়াশরুমে যাওয়া। 2 দিন পর আমি ওয়াশরুমে আবার ঢুকলাম ফোন নিয়ে। কথা বলতে বলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ করে খেয়াল হলো আমি তো ওয়াশরুমে। তাড়াহুড়ো করে বের হতেই দেখি আম্মু বালির সাথে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, হলো তোর? সেই কখন থেকে বালির সাথে দাঁড়িয়ে আছি। আমি একটু অবাক হয়ে বললাম, বালিশ দিয়ে আমি কি করব? আম্মু বলল, কেন এত সময় ওয়াশরুমে থাকিস যদি ঘুম পায় এই জন্য। আমি আম্মুর কথা শুনে হাঁ করে আছি। আম্মু বালিশটা আমার হাতে ধরিয়ে দিয়ে যেতে যেতে বলল, তোর বাবুটাকে একদিন বাসায় আসতে বলিস, দেখবো কত বড় হয়েছে। আমি আম্মুর কথা শুনে পুরাই অবাক। দূরে দাঁড়িয়ে ছোট বোনটা হাসছে আর বলছে, বাবু বাসা থেকে রাজি হয়েছে, তুমি আসছো তো? আমি ওকে কপট রাগ দেখিয়ে এগিয়ে গেলাম। বললাম, দাঁড়া, অনেক ফাজিল হয়ে গেছিস। আমি কাছে যেতেই ও দৌড়ে পালাতে বলল, আপু বড় একটা ট্রিট দিস, অনেক কষ্টে বাবা মাকে রাজি করিয়েছি।